যাবি না? তো আমার ফুল তোলানো কমপ্লিট। আমি স্নান সেরে সকালকার যত বাসি কাজ মা আর আমি করে নিয়েছিলাম, তারপরে স্নান সেরে ফুল তুললাম। তো দেখো এখন আমার ভগবান সেবা হয়ে গেছে। আর কয়েকদিন ধরে পুজো করতে পারছিলাম না, ওই যে আমার একটা পিসির বাচ্চা হয়েছিল তাই। তো এখন আমি মন ভরে শান্তিতে পুজো দিতে পারছি। আর আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। তো আজকের দিনটা খুব ভালো। আজকের দিন মানে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল। তো আজকের দিনটা খুব ভালো লাগে। যখন স্কুলে যেতাম তখন বেশি ভালো লাগতো। ফুল টুল তুলে এনে আগে থেকে রাখতাম, তারপর স্কুলে যেতাম, খুব ভালো লাগতো সেই দিনগুলো। এখনও স্মৃতি রয়েই গেছে, মনে পড়ে। আর একটা দুঃখ লাগে, যদি ছোট হতাম তাহলে আবার যেতাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন ঘড়িতে বেজে গেছে 9টা। তো 9টার সময় আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদেরকে জানাচ্ছি। তো আজকের ভিডিওটা খুব ভালো হবে, ভালো লাগবে। দেখো ভিডিওটি, স্কিপ করবে না। তো আমরা তো আর এখানে মানে কোনো পতাকা উত্তোলন হচ্ছে না, মানে পাড়াতে হচ্ছে না, কিন্তু স্কুলে হচ্ছে। আমার মেয়ে তো স্কুলে চলে গেছে। তারপর ওখানে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন এসবগুলো হবে। আর আজকে সকালবেলা অনেক ফুল তুললো, তো তোমাদেরকে সেই জন্য শুভেচ্ছাটা জানালাম আর কি। তো আজকের ভিডিওটাও ভালো, তোমরা দেখবে, ভিডিওটি স্কিপ করবে না। প্রথমে একটি লাইক দিয়ে দেবে, আর যারা নতুন হয়ে আছে মানে এই ভিডিওটা দেখছো তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমার ভিডিওটি কন্টিনিউ করো, আমার সঙ্গে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, এভাবে এগিয়ে নিয়ে যাও। মানে আজকের দিনে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। তো আমি ভেবেছিলাম যে কোনো রিলসটি সুন্দরভাবে, মানে কত সব রিলস মানে ছাড়ছে আর কি। তো ভেবেছিলাম যে করব ওই যে দেশ রঙ্গিলা রঙ্গিলা এসব গানগুলো, কিন্তু ক্যামেরা ধরার কেউ নেই, আর অতটা হয়তো পারবো না। আমার মেয়ে খুব সুন্দর পারবে, কিন্তু ও করবে না। আর কোনো কিছুই পতাকা উত্তোলন ওই সবগুলো শেয়ার করতে পারবো না, কারণ তাহলে স্কুলে যেতে হবে, আমাদের পাড়াতে তো কেউ আর করছে না। তো এখন ভাজবো আলু। তো চলো বাড়ি যাই, মানে এখন 10টার খাবার তো খেতে হবে, তাই আলুটা ভেজে নিই, তারপর আবার আসছি। ভিডিও স্কিপ করবে না কিন্তু, আমার সঙ্গে থেকো। বন্ধুরা দেখো, আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে, একদম পাতলা পাতলা করে জিরা জিরা করে কেটে নিয়েছি। তো আজকে তো বৃহস্পতিবার, তাই নিরামিষ। আর তো আলুটা আমি কড়াই দিয়ে দিয়েছি, আর দেখো কেবলই দিলাম, সব দিয়ে এখন নাড়াচাড়া করছি। আর কালারটা দেখো খুব একটা সুন্দর আসছে না, একটু হলুদ দিতে হবে মনে হয়। এবার দেখো নাড়তে নাড়তে আলুটা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো একদম নরম আর একদম তেলে ভাজা, আমি একটু তেল বেশি করেই দিই। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমরা সবাই মিলে খাচ্ছি। এখন হচ্ছে 10টার জল খাবার খাচ্ছি। এই দেখো ওই দুটো হচ্ছে আমার মামার মেয়ে দুটো, আর ওখানে দিশা ছিল, ঘরে গেল। এই দেখো দিশা। তো আমরা এখন খাচ্ছি এই যে আলু ভাজা আর মুড়ি। তো তোমরাও চলে আসো আমাদের সঙ্গে, কে কে খাবে, সবাই মিলে একসঙ্গে মস্তি করে খাবো। এখন আমি চলে এলাম দেখো উনুনশালায়। দেখো এখনও কিন্তু আমি উনুনটা জ্বালাইনি। দেখো সব কিছু রেডি। তো এই কড়াই মানে কি একটা তরকারি করলো মা, আমি এখনও খাইনি তাই জানি না। তো সেই জন্য দেখো কালি কালি হয়ে আছে, আজকেরই পোড়ানো। তোমরা হয়তো ভাববে 2-3 দিনকার, অনেকজন তো এরকম করে, তাই বললাম। আর এই মানে ও হাঁড়িটা ওখানেই বসা ছিল, তো এই কড়াইয়েই রান্না করেছে, তো তাই ওটাতেও একটু কালি হয়ে গেছে, হাতের হাঁড়িতেও। তো এবার দেখো আজকের মেনু কি রান্না হচ্ছে। তো এখানে দেখো পটল আজকে ভাজা করব। আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, এগুলো সিদ্ধ করব। আর এই দেখো এখানে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, নিশ্চয় দেখে বুঝতে পারছো যে আজকে কী হবে, তোমাদেরকে তো বললাম। তো আজকে হবে আমাদের চিকেন মরগের। তো এই
আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো মোরগটা খুব একটা বড় হয়নি, যেটা বড় ছিল সেটা বিক্রি করে দিয়েছিলাম। তো আমার দাদা খাবো না বলছিল, নিজের পোষা খাবো না, কিনে খাবো, সেই জন্য ওটা বিক্রি করে দিয়েছিলাম। আর একটা দেখো ওটা তো একদমই অল্প, তাই মা শুধুই রান্না করতে বলেছে চিকেনটা, কিন্তু আমি দেখলাম যে রান্না করার সময় দেখছি যে অল্পই। তাই দেখো এখানে ছোটো ছোটো 5টা আলু ছিল, আলুগুলোকে দেখো 2 টুকরো করে নিয়েছি, মধ্যে ফেলে নিয়েছি। তো এই আলুগুলো মানে বেশি না, দেখতে পাচ্ছ, তো এগুলো দেবো, তারপর রান্না করি আমি। তাহলে এখন আমি রান্না করি, তো এই দিয়ে রান্নাটা সেরে নিই, তাহলে একটু বেশি হবে, দুবেলা হবে আর কি। আমি উনুন ধরিয়ে নিলাম, আর প্রথমে দেখো পটলটা ভাজবে, তাই দেখো ওখানে আমি সিদ্ধ করতে দিলাম পটলটাকে হলুদ টলুদ সব কিছু দিয়ে। এখন আমি কাটিয়ে দেবো। তো এখন আমি এই যে আলুগুলোকে দিয়ে দেবো সিদ্ধ করতে, এখনো চাল কিন্তু দিইনি। তো এবার আমি এই যে চালটাকে ধুয়ে রেখেছি, এখন আমি দিয়ে দেবো। তো এখন দেখবো পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখো পটলের সব জল মরে গেছে। তো এখন আমি পটলটাকে নামিয়ে নেব, পটলটাকে কিন্তু ভাজবো। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এবার আমি আলুটাকে কিন্তু এবার আমি ভেজে নেব। পটল কিন্তু এখন আমি ভাজছি না, আলুটাকে ভেজে নিই। তেলে দিতে তাই। তো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে, নামিয়ে নেব, তারপর এই পটলটা ভাজবো। আলুটাকে আমি নামিয়ে নিয়েছি, দেখো একবার লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার এই তেলে এই যে দেখতে পাচ্ছ পটলগুলোকে এখন আমি ভেজে নেব। এদিকে দেখো ভাতটা ফুটেছে, তো একটু নামিয়ে দিলাম। আর এদিকে দেখো পটলটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, 1 মিনিট পরেই নামানো হবে। আর নামানো টামানো এইসবগুলো শেয়ার করতে পারছি না, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে জিনিস বলো, তাই। তাহলে আরও তেল অ্যাড করলাম, তারপর দেখো পেঁয়াজগুলো এখন ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে একটা টমেটো ছিল, এই টমেটোটাকে দেখো কেটে নিয়েছি, তো টমেটোটাকে এখন দিয়ে দিলাম। আর এদিকে দেখো আজকে অন্য ফর্মুলায় রান্না করবো, তাই মাংসের উপরেই দেখো সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে চিকেনটাকে আমি মাখিয়ে নিচ্ছি, মাখানো হয়ে যাবে তখন কড়াইয়ে ঢেলে দেবো। এদিকে একটু নাড়িয়ে নিই, মানে প্রত্যেক দিন একই রান্না ভালো লাগে না, অনেক রকমেরই ফর্মুলা আছে, অনেক রকমের প্রসেস আছে রান্না করার, তাই না? দেখো চিকেনটাকে দিয়ে দিলাম, এবার ভালোভাবে নাড়াতে থাকি। এই যে আলুটা দেখতে একটু পরে দেবো। তো দেখো নাড়তে নাড়তে কেমন কালারটা চলে এলো। আলুটা এবার দিয়ে দিই। আলুটা ভাঙা ভাঙা করবো না, কী বলে তো গোটা গোটাই থাকবে, এরকম থাকলে বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা আলুটা নাড়তে নাড়তে এই চিকেনটা নাড়তে নাড়তে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার একটা জিনিস দেবো, দেখো দেখো লেবু। তো এবার লেবুটাকে দিয়ে দিলাম। সবাই কিন্তু কাঁচা মাংসের উপরে দিয়ে দেয় মানে, আর আমি কাঁচা এখন দিয়ে দিচ্ছি, মানে বেশ ভালো লাগে, টক টক লাগে খেতে, মাংসটা একটু নরম হয়, সেই জন্য দিলাম। একটু পরেই নামাবো জল দিয়ে।
ফুটিয়ে নেবো তারপর। তো এবার কিন্তু আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, যতটুকু ঝোল রাখবো। জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার এলাম মেন কথায়। তোমরা সকলে হয়তো এতক্ষণ ভাবছো যে আজকে তো বৃহস্পতিবার, দিদিভাই তো বৃহস্পতিবার নিরামিষ খায়, কিন্তু আমিষ কেন, এটাই ভাবছো তাই না? কিন্তু কি বলো তো, আজকে আমার মামার মেয়ে, দুটো মেয়ে কালকে এসছে। তারপর আমার মেয়ে, আমার ঠাকুরদা, ওরা তো আর নিরামিষ খাবে না, তাই ওদের জন্যই আর ঘরের এটা দেশি মোরগ, তাই আরও করলাম। আর আমরা আলাদা ছোট গ্যাসে আমার জন্য, আমার বাবার আর আমার মায়ের 3 জন মিলে আমরা ছোট গ্যাসে আমি ভাত রান্না করেছিলাম অল্প করে। আর আলু সিদ্ধ, ওল সিদ্ধ আর লেবু, ঘি এই দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। আবার কষ্ট করে 3-4টে তরকারি যদি আবার নিরামিষ করতে যায়, তাহলে আমি একদম মরেই যাব। 2 রকমের রান্না, তাই না? একদম অস্বস্তিকর লাগবে, তাই করেছিলাম। তাই তোমাদের মনে সেটা জাগবে, তাই আমি বলে দিলাম আর কি। তোমরা কিছু মনে করো না, আমরা নিরামিষই খাই, নিরামিষই খেয়েছি। কিন্তু ওদের জন্য তো খাবো বলছে ওরা। আর আমার মামার 2টো মেয়ে এসছে, ওদের জন্য যদি না করি তাহলে কি একটা বলবে, তাই না? তাই নিজেকেও একটা লাগবে যে করতে পারলাম না। তো গুড আফটারনুন বন্ধুরা, এখন দেখো বসে গেছি, এই দেখো এখন মুড়ি নিয়ে বসে গেছি। মা মুড়ি ভাজলো এইমাত্র, তাই মুড়িগুলোকে এখন আমি এই চালুনি ফেলে নিচ্ছি। দেখো, আর এই দেখো 2টো টিনে রাখবো, এটাতে অ্যাক্টিভ হয়ে গেছে, এই টিনটাতে রাখবো। অনেক মুড়ি, তোমরা যদি খাও চলে আসো। মুড়ি, দেশি মুড়ি, আমাদের বাড়িতেই ভাজানো, অন্যরকম টেস্ট। আর এদিকে আবার এই দেখো একটু বৃষ্টি হলো, ফিরি ফিরি। আজকের দিনে কিন্তু মা মুড়ি ভাজতো না, কিন্তু ওই যে মুড়ি শেষ হয়ে গেছে বলে মাকে কষ্ট করে ভাজতে হলো। আর মুড়ি ভাজতে যাওয়ার মানুষও নেই, সেই জন্য বাড়িতে মা জানে, তাই মা ভেজে নিল। আর তোমরা তো সকলেই জানো যে কীভাবে আমরা মুড়ি ভাজি, সেগুলো তোমাদেরকে শেয়ার করি, মাই ভাজে। তো আজকের দিনটাতে মাকে মানা করছিলাম, মা বলছে না মুড়ি নেই, কী খাবি? আর পেটের জ্বালা বড় জ্বালা, তাই না? মুড়ি ঘরের চাল থাকতে যদি না ভাজি তাহলে কিনে খেতে হবে। তাই তো যাই হোক, আমি বাঁচতে গল্প করতে করতে আমার বাছাও কমপ্লিট। তো এখানে ভিডিওটা এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।